আচ্ছা, ১লা জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কিন্তু বর্তমানে এই আবহে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটা বিষয় নিয়ে ভিডিও খুবই ঘোরাঘাড়ি করছে যে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন আপনাদের করতে হবে বলা হচ্ছে, বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে যে আপনাদের এই ভেরিফিকেশন করতে হবে। তো একটি পোর্টালও দেখানো হচ্ছে যে একটি পোর্টাল চালু হয়েছে যেখানে আপনাদের কিছু তথ্য দিয়ে সেখানে আপনাদের সার্চ করে আপনাদের ভেরিফাই করতে বলা হচ্ছে। তো এই যে পোর্টাল এবং এই ভেরিফিকেশন, এটা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে এবং আমার রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে দেখবেন এবং শেয়ার অবশ্যই করবেন, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্যই। তো এবার এই ভেরিফিকেশন করাটা কি জরুরি? আপনাদের কি ভেরিফিকেশনটা করতেই হবে বা এটার কতটুকু সত্যতা রয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। তো চলুন আজকের যে ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো সবার প্রথমেই আপনাদেরকে বলি, বিভিন্ন ভিডিওতে এবং আপনারা গুগলেও সার্চ করে দেখবেন ANY24p.in নামক একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের একটি পেজ খোলা হচ্ছে এবং সেখানে দেখানো হচ্ছে যে ইনিশিয়েটেড বাই নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, এরকম একটা লেখা রয়েছে প্রথমেই, এবং তারপরে হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, তারপরে জিপি বা ওয়ার্ড এবং আপনার অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দিয়ে সার্চ করতে বলা হচ্ছে এবং সেখানে সার্চ করে আপনার তথ্য দেখা যাচ্ছে, সেইখান থেকে আপনি এটাকে ভেরিফিকেশন করতে পারবেন এমনটাই দাবি করা হচ্ছে। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে এর যে সত্যতা বা এই ওয়েবসাইটটি কতটুকু অথেন্টিক, কতটুকু বিশ্বাসযোগ্য, তার যে কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। কারণ আপনাদেরকে আমি জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখনো লঞ্চ হয়নি। সেটা কবে লঞ্চ হবে? তো এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে যা খবর ছিল সেই অনুযায়ী ১লা জুন থেকেই রাজ্যের মা বোনেরা তাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে নতুন যারা আবেদন করবেন, নতুন আবেদনকারীদের জন্য কিন্তু সেই যে এই নির্দিষ্ট পোর্টাল সেটা কিন্তু ১লা জুন থেকেই চালু হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ভেরিফিকেশনের কথাটা বলা হয়েছে ঠিকই, যে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে আগে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাদেরকে আবার ভেরিফাই করা হবে এবং স্ক্রুটিনি করে তারপর তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করা হবে। কিন্তু তার জন্য আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, যে সরকারি আধিকারিক যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন আপনার যে সমস্ত তথ্য, তারা কিন্তু আবার রিভিউ করে মিলিয়ে দেখবেন, প্রয়োজনে আপনাদেরকে ডাকতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের এখনই করার কিচ্ছু দরকার নেই, কারণ যেহেতু অফিসিয়াল ভাবে এখনো এই সমস্ত কোনো বিষয়ে বলা হয়নি। তো আপনারা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে আপনাদের তথ্য দেবেন না, দিলে কিন্তু আপনারা মহা বিপদে পড়তে পারেন। কারণ আমার যতটুকু দেখে মনে হলো এই যে ওয়েবসাইটগুলি সেগুলো ফেক। কারণ দেখবেন বর্তমানে এই সময়টা নিয়ে একটা ভীষণ উত্তেজনা রয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে প্রতিদিন একটা দুটা করে নতুন নতুন ওয়েবসাইট গজিয়ে উঠছে। এই দেখবেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, এই দেখবেন যুবশক্তি ভান্ডার নিয়ে, তো বেশ কয়েকটি ওয়েবসাইট গজিয়ে গেছে। আর ওয়েবসাইটগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে একদম D2 কপি, মানে দেখলে বুঝতেই পারবেন না যে এটা প্রাইভেট ওয়েবসাইট না গভর্নমেন্টাল ওয়েবসাইট, মানে একদম হুবহু নিচে একদম পশ্চিমবঙ্গ সরকার পর্যন্ত লেখা রয়েছে, এমনও কিছু ওয়েবসাইট তৈরি হচ্ছে বর্তমানে। তো আপনাদের খুবই সতর্ক থাকতে হবে, আপনারা কিন্তু সেই বিষয়ে নজর রাখবেন আর কখনোই এইভাবে উল্টো পাল্টা ওয়েবসাইটে গিয়ে আপনাদের তথ্য দেবেন না। কেন দেবেন না জানেন? বর্তমানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? সেটা হচ্ছে ডেটা। সোনার চাইতেও বেশি দামি ডিজিটাল গোল্ড যাকে বলা হচ্ছে, ডিজিটাল ডায়মন্ড বা ডিজিটাল গোল্ড হচ্ছে আপনার ডেটা। আপনার আমার মতো সাধারণ মানুষের যে তথ্য, সেই তথ্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, মানে প্রচুর টাকাতে সেই তথ্য বিক্রি হয়। এই সুযোগে অনেক অসাধু ব্যক্তি তারা চেষ্টা করবে যে পাবলিক ডেটা কিভাবে কালেক্ট করা যায়। তো আপনারা অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং চোখ খান খোলা রেখে সজাগ থাকবেন। উল্টোপাল্টা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ধুমধাম করে কিছু দিতে যাবেন না। তো যাই হোক, এই বিষয়টাই আপনাদেরকে জানানো ছিল। অফিসিয়াল ওয়েবসাইট ১লা জুনেই অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হবে এবং তারপরেই জানা যাবে যে অফিসিয়ালভাবে ভেরিফিকেশন করতে হবে কিনা বা নতুনরা কিভাবে আবেদন করবে এবং যারা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে তারা কিভাবে টাকা পাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও আসবে, আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি জনস্বার্থে প্রচণ্ড শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছেন রিলেভেন্ট সবার কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টা দেখে জেনে বুঝতে পারে যে অ্যাকচুয়াল বিষয়টা কি হতে পারে। তো বন্ধুগণ, অবশ্যই আপনাদেরকে আবারও বলছি, এই সমস্ত পাতা ফাঁদে পা দেবেন না, না হলে কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে।
তো এই সমস্ত বিষয় থেকে এখন নিজেকে বিরত রাখুন। 1 তারিখের পর থেকে সমস্ত ওয়েবসাইট সমস্ত কিছু আসছে এবং অফিসিয়াল অনেক কিছু অ্যানাউন্সমেন্ট আসবে আশা করা যাচ্ছে। তো তখন থেকে যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল ওয়েবসাইটের আসার পরেই আপনারা কোনো স্টেপ নিতে হলে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কি করবেন না কি করতে হবে না, তো সেটা আপনারা তখন করবেন। তো আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল, অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।